আমার পেছন দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। বিগত 100 বছরে এই ইছামতি নদী দিয়ে চলে গেছে বহু জল। এই ইছামতি নদী তার প্রাণসত্তা হারিয়েছে, কিন্তু আমাদের মনের থেকে এই ইছামতি নদী কোনোদিনও মুছে যায়নি। তার প্রধান কারণ এই ইছামতির তীরেই একসময় জন্মেছিলেন অপু দুর্গা। যে অপু দুর্গাকে আমরা দেখেছি পথের পাঁচালী সিনেমায় কিংবা পথের পাঁচালী উপন্যাসে। ভারতবর্ষের একমাত্র চলচ্চিত্র যার জন্য সত্যজিৎ রায় পেয়েছিলেন অস্কার অ্যাওয়ার্ড, আর যেই মুভির জন্য পেয়েছিলেন সেই মুভিটির নাম ছিল পথের পাঁচালী। আর এই পথের পাঁচালী যে উপন্যাস তার রচয়িতা ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজ থেকে প্রায় 100 বছর আগে এই ইছামতি নদীর পটভূমিকায় তৈরি হয়েছিল সেই ঐতিহাসিক পথের পাঁচালী উপন্যাস। আর সেই গ্রামের নাম ছিল নিশ্চিন্দিপুর। উত্তর 24 পরগনার বনগাঁর ঠিক কাছাকাছি ছিল এই নিশ্চিন্দিপুর গ্রাম। যদিও এই সিনেমার শুটিং হয়েছিল কলকাতার নিকটই বারোল নামে একটি গ্রামে। আমি আজকে আপনাদের নিয়ে এসেছি সেই নিশ্চিন্দিপুর গ্রামে। 100 বছর পার হয়ে গেছে। 100 বছর আগের সেই নিশ্চিন্দিপুর গ্রাম কিছুটা চিত্র আপনারা দেখেছিলেন পথের পাঁচালী সেই ছবিতে, যদিও সেটি কলকাতার নিকটবর্তী অন্য একটি গ্রামের ছবি ছিল। তো আজকে আমি আপনাদের নিয়ে যাব সেই নিশ্চিন্দিপুর গ্রামে, যেখানে সত্যিকারের অপু দুর্গা বসবাস করত। আর 100 বছর পর কেমন আছে সেই গ্রাম, আর সেই গ্রামে আদেও কি রয়েছে সেই অপু দুর্গার বাড়ি, নাকি রয়েছে তাদের কোনো স্মৃতি, আর কেমনই বা আছে সেই অপু দুর্গার যে রচয়িতা সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবাসভূমি। চলুন আজকে আপনাদের ঘুরিয়ে দেখাই সেই অপু দুর্গা গ্রাম। কীভাবে আসবেন সেটা বলে দিচ্ছি। বনগাঁ বা রানাঘাট থেকে ট্রেন ধরে আপনি চলে আসবেন গোপালনগর একটি স্টেশন। এখানে রয়েছে সিঙ্গেল লাইন। এই গোপালনগর স্টেশন থেকে টোটো ধরে আপনাকে যেতে হবে বারাকপুর বলে একটি জায়গা রয়েছে। সেই বারাকপুর গ্রামেই রয়েছে প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। রয়েছে সেই ঐতিহাসিক গ্রাম নিশ্চিন্দিপুর, যার বর্তমান নাম বারাকপুর। আর এখানেই রয়েছে সেই ইছামতি নদী এবং অপু দুর্গা স্কুল, আর 100 বছরের পুরনো সেই অপু দুর্গা গ্রাম। আর যদি বাই রোডে আসতে চান তাহলে 12 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ কৃষ্ণনগর রোড হয়ে আপনাকে চলে আসতে হবে চাকদা পর্যন্ত। তারপর সেখান থেকে নিতে হবে 20 নম্বর সড়ক, যেটি বনগাঁর দিকে যাচ্ছে। সেখান থেকে আপনাকে চলে আসতে হবে বারাকপুর বলে গ্রামে। শঙ্করকে চেনেন? যে শঙ্কর আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে এই গ্রাম থেকে ছুটে গিয়েছিল আফ্রিকার জঙ্গলে চাঁদের পাহাড়ের খোঁজে, এবং সেখান থেকে দুটুকরো হিরে নিয়ে এসেছিল, এবং সেই হিরে দিয়েই তিনি গ্রামের অনেক মানুষের উন্নতি সাধন করেছিলেন। বন্ধুরা, আপনারা অপু দুর্গাকে চেনেন? যেই অপু দুর্গার ওপর ভর করেই সত্যজিৎ রায় অস্কার জয় করেছিল। বন্ধুরা, আপনারা আরণ্যক গল্প পড়েছেন? যেই আরণ্যক গল্পে অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ করেছে। বন্ধুরা, সেই সমস্ত কাহিনী আর সেই সমস্ত ক্যারেক্টারের সৃষ্টি হয়েছিল এই যে ঘরটা দেখছেন, এই ঘরে বসে। আর এই ঘরে বসেই সৃষ্টি হয়েছে আরও অনেক উপন্যাস, অনেক নাটক। এখন আমি রয়েছি গোপালনগর নামে একটি ছোট্ট গ্রামে, আর এই গ্রামেই জন্ম ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আর আমি এখন রয়েছি তার বাসগৃহে। এখানেই থাকতেন স্যার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং তার বিখ্যাত বিখ্যাত সমস্ত রচনা কিন্তু এখান থেকেই তৈরি হয়েছিল। বন্ধুরা, এই যে রাস্তাটি দেখছেন, এখান থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে 20 নম্বর সড়ক, যেটি চাকদা থেকে বনগাঁ সীমানা পর্যন্ত বিস্তৃত। আর তার পাশেই দেখতেই পাচ্ছেন এই যে পুরাতন একটি বাড়ি রয়েছে পাঁচিল দিয়ে ঘেরা। এটি হচ্ছে স্যার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসভূমি। দেখুন আশেপাশের অঞ্চলটা একবার দেখুন, একদম গাছের ছায়া অবস্থিত সুন্দর একটি জায়গা। দেখুন চারিদিকে গাছ আর গাছ। এই জায়গাতেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা রয়েছে। আমরা ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকবো। দেখুন প্রথমে একটি পোস্টার লাগানো রয়েছে, যে বাড়িটির নাম দেওয়া হয়েছে স্মৃতির রেখা। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটি বসত বাড়ি। অ্যাড্রেসও দেওয়া হয়েছে ব্যারাকপুর, থানা গোপালপুর, উত্তর 24 পরগনা। পাশেই দেখুন পথের পাঁচালী যে উপন্যাস আছে তার কিন্তু একটি ছবি রাখা হয়েছে, আর সালটাও মেনশন করা হয়েছে 1940, অর্থাৎ পথের পাঁচালী যেটা লেখা হয়েছিল তার সালটাও কিন্তু এখানে রাখা হয়েছে।
ধীরে ধীরে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করছি। বাড়ির সামনে দিয়ে রয়েছে একটি চওড়া রাস্তা, আর প্রচুর গাছ রয়েছে বাড়িটিতে। দেখুন, বহু পুরনো পুরনো গাছ রয়েছে। এত বড় লেখক, এত মহান সৃষ্টিকারের বাড়ি আপনারা দেখলে বুঝতেই পারছেন। আগে হয়তো এর থেকে খারাপ দশাতেই তিনি থাকতেন। তিনি ছিলেন একজন স্কুল টিচার। পাশেই রয়েছে একটি স্কুল, সেই স্কুলে তিনি শিক্ষকতা করতেন, সেটা ছিল তার কর্মভূমি। আর বাড়ির পাশে একটি পুকুর রয়েছে। আর আমরা ধীরে ধীরে বাড়িটির দিকে যাব। খুব এখন বেশ সাজানো গোছানো ছোট্ট একটি বাড়ি, আর এই বাড়ির নাম স্মৃতির রেখা। আর এখানকার মানুষ এই বাড়িটিকে মন্দির রূপে পুজো করে। বহু প্রাচীন বৃক্ষের ছায়ায় কিন্তু এই বাড়িটি বর্তমানে রয়েছে। চলুন ধীরে ধীরে বাড়িটির ভিতরে আমরা যাব এবং দেখব সংগ্রহশালাতে কী কী আছে। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলার অন্যতম শ্রেষ্ঠ একজন লেখক ছিলেন। তার কী কী উপন্যাস আছে চলুন সেটি একবার জেনে নিই আমরা। তার আগে চলুন বাড়িটি একবার ট্যুর করে নিই। এটি হচ্ছে গেট, সুন্দরভাবে কালার করে রাখা হয়েছে তার বাড়িটি। ভেতরে ঢুকলেই দেখতে পাবেন দুপাশে রাখা রয়েছে তার স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তি। এটা হচ্ছে তার স্ত্রীর মূর্তি, এবং এপাশেই রয়েছে বিখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। আর মূর্তির পাশেই লেখা রয়েছে একটি পোস্টার যে এই গৃহে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাস করতেন। এটি পবিত্র মন্দির। এর প্রতিটি দেওয়ালে কিছু লিখে বা অন্য কোনোভাবে গৃহটিকে কলুষিত করবেন না। আর এপাশে দেখুন গোপালনগর হরিপদ ইনস্টিটিউট, যেখানে তিনি কাজ করতেন। আর পাশে বহু প্রাচীন ছবি রয়েছে দেখুন। আর বিভূতিভূষণের যে ঘাটশিলার বাড়িটি রয়েছে তারও কিন্তু এখানে ছবি রয়েছে। আর তার বিভিন্ন ইতিহাসের সমস্ত কিছু বর্ণনা কিন্তু এখানে রয়েছে। যেমন পথের পাঁচালী 1929 সালে তিনি রচনা করেছিলেন, অপরাজিতা 1932 সালে, দৃষ্টিপ্রদীপ 1342 বঙ্গাব্দে, আরণ্যক 1345 বঙ্গাব্দে, আদর্শ হিন্দু হোটেল যে উপন্যাস সেটাও কিন্তু 1347 সালে লিখেছিলেন, দেবযান বলে একটি লিখেছিলেন 1351 সালে, এবং ইচ্ছামতি লিখেছিলেন 1351 সালে। এই যে আমি এখানে বসে আছি, এটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একদম সিঁড়িতে আমি বসে আছি। একটা সময় হয়তো তিনি এখানে বসেই তার অবসর সময় কাটাতেন, কারণ আশেপাশে দেখতে পাচ্ছেন যে পরিবেশ, সেই পরিবেশ সত্যিই ভিন্ন। এই বাড়ির পাশে রয়েছে ইছামতি নদী। সেই ইছামতি নদীর পাড়ে বসেও কিন্তু তিনি অনেক কিছু লিখেছিলেন। আর আমরা এখান থেকে এখন যাব সেই ইছামতি নদীর ধারে, এবং সেখানে সেই নিশ্চিন্তপুর গ্রামের কথা আপনাদের মনে আছে, যেখানে পথের পাঁচালীর অপু আর দুর্গার বাড়ি। আর এই সেই গ্রাম যেখানে কিন্তু অপু দুর্গার আদি বাড়ি ছিল। তাদের দেখে কিন্তু তিনি রচনা করেছিলেন সেই বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী। চলুন এইখান থেকে আমরা এবার যাব সেই ইছামতি নদীর পাড়ে। তো বন্ধুরা, এই সেই অপু দুর্গা গ্রাম নিশ্চিন্তপুর। সেই গ্রামে আজ আর দারিদ্রতা নেই কোনো গরিবই। দেখতেই পাচ্ছেন এখানে ঢালাই রাস্তা হয়েছে, সব একতলা দোতলা বাড়ি, কিন্তু গ্রামীণ পরিবেশ কিন্তু রয়েছে। আমরা এবার ধীরে ধীরে গ্রামের ভেতরে ঢুকবো এবং ভেতরে গিয়ে দেখব অপু দুর্গার সেই বিখ্যাত গ্রাম নিশ্চিন্তপুর। আপনাদের অনেকেরই হয়তো সেই ছোট্টবেলার অপু দুর্গার জীবনের কথা মনে থাকবে, যারা একদম গ্রামীণ পরিবেশে মানুষ হয়েছে। দেখুন এখান থেকে একটা রাস্তা ঢুকে গেল ভেতর দিকে। সেই উন্নতি তো অনেক হয়েছে। আর আজ থেকে প্রায় 70-80 বছর আগে লেখা সেই উপন্যাস, 70-80 বছরের এলাকা কিন্তু প্রচুর পরিবর্তন হয়েছে। দেখুন কাঁচা বাড়ি প্রায় নেই বললেই চলে, সব বাড়ি এখন পাকা। এই গ্রামের রাস্তা দিয়ে কিন্তু একসময় অপু দুর্গা দৌড়ে বেড়াতো। তাদের দেখেই কিন্তু বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই বিখ্যাত চরিত্র তৈরি করেছিলেন। আমরা আস্তে আস্তে গ্রামের ভেতরে ঢুকবো। চলুন দেখে আসি গ্রামের ভেতরে ঠিক কেমন ধরনের। দেখুন এখানে বেশ বড়ই কিন্তু গ্রামটা। এখন এই গ্রামের নাম পাল্টে গেছে, হয়েছে ব্যারাকপুর। আপনারা যে ছবি সাদা কালোতে দেখেছেন, আমরা সেই ছবি এখন কিন্তু রঙিন দেখছি। এই গ্রামের কোনো একটি ঘরেই সেই সময় দুর্গা তার বাবার জন্য অপেক্ষা করতে করতে একসময় নিজের জীবনটাও বিসর্জন দিয়ে দিয়েছিলেন। এরকম ধরনের কোনো ছোট্ট বাড়িতেই সেই সময় অপু আর দুর্গার ছোট্টবেলার খুঁটিনাটি সমস্ত কিছু আমরা সিনেমায় পর্দায় দেখেছি। দেখুন উন্নতি হলেও এখনও প্রায় কয়েকশো বছরের পুরনো সেই গ্রামের কিছু কিছু দৃশ্য আমাদের চোখের সামনে ফুটে উঠছে। কি বন্ধুরা, ফুটে উঠছে তো? মনে পড়ছে তো সেই
অপু দুর্গার কথা। মনে পড়ছে তার মায়ের সে অক্লান্ত লড়াই, মনে পড়ছে সে ট্রেন লাইনের কথা। আজ গোপালনগর তার পাশে ট্রেনের ট্র্যাকের আশেপাশে কোনো কাশবন নেই, সমস্ত অঞ্চল জুড়ে তৈরি হয়েছে ছোটো ছোটো গ্রাম, চাষযোগ্য জমি আর তার মাঝখান দিয়ে রেলপথ। একসময় এখান থেকেই প্রথমবারের জন্য অপু দুর্গা ট্রেন দেখেছিল, আর আমরা দাঁড়িয়ে আছি সেই গোপালনগরের পাশেই একটি ট্রেন রুটের ওপর। রেললাইনের ট্র্যাকের পাশেই আজও রয়েছে মাটির কিছু বাড়ি, আর সেখানে লাগানো রয়েছে অজস্র গাছ। 100 বছর পার করলেও অপু দুর্গার গ্রাম তার নিজস্বতা কিন্তু আজও হারায়নি। ইছামতি নদীর পাড়ে অপু দুর্গার নামে তৈরি করা হয়েছে একটি স্কুল। সেই স্কুলে আজও ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। ইছামতি নদীর পাড়ে আজও রয়েছে সেই শান্ত স্নিগ্ধ গ্রামীণ পরিবেশ। একটি ফুট ওভারব্রিজ হলেও সেই ইছামতি আজও কিন্তু তার প্রাকৃতিক সৌন্দর্য সবার সামনে উজাড় করে দিচ্ছে। বন্ধুরা, আমরা জাস্ট এই ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছি। দেখুন তো চিনতে পারেন কি না আজ থেকে 100 বছর আগেকার পুরনো সেই অপু দুর্গা গ্রামকে? সেই ধান জমি, সেই তাল গাছ, সেই পুরনো দিন কি মনে পড়ছে? পথের পাঁচালী, 100 বছর আগের অপু দুর্গা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।